হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়ে এবার সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো তাদের জন্য অনেকগুলো গুড নিউজ আছে প্লাস কিছু কিছু ব্যাড নিউজ আছে। তোমাদের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্টের বিভিন্ন প্রশ্ন আসছে, সমস্ত প্রশ্নের জবাব আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে যে এক্সাম হলো সেটাতে পাস মার্কস কত। তো তোমরা যারা যারা প্র্যাকটিক্যাল বেসড তোমরা এক্সাম দিলে সে তাদের হবে 11তে পাস, ওকে 35-এর মধ্যে 11 পেলে পাস। আর যারা যারা প্র্যাকটিক্যাল বেস ছাড়া দিলে অর্থাৎ 40 মার্কস এক্সাম দিলে তাদের 12 পেতে হবে পাস করার জন্য, ওকে। এটা প্রজেক্ট ছাড়া, ক্লিয়ার। এবার বলছে যে স্যার প্রজেক্ট কবে জমা নেওয়া হবে স্কুল থেকে। তো তোমাদের যখন সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম হবে অর্থাৎ মার্চের আগে, মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু তোমাদের প্রজেক্ট জমা নেওয়া হবে তোমাদের স্কুল থেকে, ঠিক আছে। এবার অনেকজনের প্রশ্ন আসছে যে স্যার আমার 6টা সাবজেক্ট আছে, তার মধ্যে যদি আমি একটা সাবজেক্টে ফেল করে যাই তাহলে কি হবে। দেখো, তুমি যদি 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে ফেল হও তাহলে তুমি ফেল না, তুমি পাস। কিন্তু বাংলা আর ইংলিশ ম্যান্ডেটরি পাস হওয়া, ঠিক আছে, বাংলা ইংলিশে পাস হতেই হবে। বাকি 4টা সাবজেক্টের মধ্যে যদি একটাতে ফেল হও কিছু হবে না, 3টাতে পাস হলেই হবে। কিন্তু কারো যদি 5টা সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তোমাকে 5টার মধ্যে 5টাতেই পাস করতে হবে, একটাতেও ফেল করলে কিন্তু সেটাকে ফেল হিসাবে মানা হবে। কিন্তু মনে করো কেউ যদি এবার ফেল হয়ে যাও তাহলে তাদের কি হবে, তাদের কিন্তু সেম ফেব্রুয়ারি মাসে মোটামুটি আবার একটা এক্সাম দিতে হবে যেই সাবজেক্টটা তুমি ফেল করবা, শুধুমাত্র সেই সাবজেক্টটাই, ক্লিয়ার। এবার বলা হচ্ছে যে স্যার যদি 5টা এটা আমি বলে দিলাম। এবার বলছে যে রেজাল্ট কবে দেওয়া হবে। ম্যাক্সিমাম স্কুলে মোটামুটি 70 থেকে 80% স্কুলেই কিন্তু পূজার পরে রেজাল্ট দেওয়া হবে। কিছু কিছু 10 to 20% স্কুলে সেটা পুজোর আগে রেজাল্ট দেওয়া হবে। যেহেতু এটা স্কুল পরীক্ষা নিয়েছে তাই এটা স্কুল ডিসাইড করবে যে স্কুল কবে রেজাল্ট দেবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পুজোর পরেই দেওয়া হবে, এটা তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে স্যার ক্লাস 11-এর রেজাল্ট কি 12-এর সাথে যোগ হবে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় কোশ্চেন আছে, ঠিক আছে। এটা আগে ক্লিয়ার করা ছিল না, বাট এখন একদম ক্লিয়ার করে দিই তোমাদেরকে যে তোমাদের 11-এর এক্সামের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটারই মার্কস ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারেই থাকবে, 11-এই থাকবে। 11-এর মার্কস 12-এ যোগ হবে না। 12-এর যে দুটো হবে থার্ড আর ফোর্থ সেমিস্টারের সেটাই শুধুমাত্র 12-এর এইচএস হিসাবে ফাইনাল করা হবে। আর 12-এর যে থার্ড ফোর্থ সেমিস্টার এক্সাম হবে সেটা টোটালি বোর্ড কোশ্চেন করবে, বোর্ডই খাতা দেখবে, এটা জিনিস মাথার মধ্যে বসায় নিও। এবার ব্যাড নিউজটা কি সেটা তোমাদেরকে বলে দিই। ব্যাড নিউজটা হলো যে তোমরা হয়তো ভাবছো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ব্রড কোশ্চেন থাকবে, ব্রড কোশ্চেন কোনো টিচারের কাছে যাবো, টিচার সাজেশন দিবে, মাত্র আমি 10টা কোশ্চেন পড়বো, ওর মধ্যে থেকে 5টা কোশ্চেন কমন পেয়ে যাবো। তো মাথার মধ্যে ভালোভাবে বসানো এমন কিছু হবে না, ঠিক আছে। কেন কি এবার তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা সম্পূর্ণ একবারে 8 মার্কসের। তোমাদের কোশ্চেন ভাগ হবে। মনে করো একটা 8 মার্কসের কোশ্চেন আগে থাকতো, কিন্তু এখন এই কোশ্চেনটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। মনে করো 5 + 2 + 1, ঠিক আছে, এইভাবে করা হতে পারে। বা এইভাবে করা হতে পারে 4 + 2 + 2 + 1, ঠিক আছে, এইভাবেও করা হতে পারে। 4 5 6 7 8, ওকে, এইভাবে, ঠিক আছে, 4 + 2 + 2। তো এইভাবে যেহেতু ভাগ করা হবে, এটাতে ভালো কি, ভালো হলেও এটা যে আমরা যেই বিষয়গুলো পড়বো সেই বিষয়ে নাম্বার পাওয়ার চান্স বেশি থাকবে। কেন কি আগে আমি একটা ব্রড কোশ্চেন লিখতাম 8 নম্বরের, এমনও তো হতে পারতো যে 8 নম্বরের মধ্যে আমি তো লিখেছি ভালো, কিন্তু টিচার্সের মনে হয়েছে যে আমি ভালো লিখিনি, সেই ক্ষেত্রে আমাকে 8-এর মধ্যে 6 দিয়ে দিল, ঠিক আছে, আবার রিভিউয়ে পাঠাও। কিন্তু এখন কি হবে, যেহেতু ছোট ছোট ভাগ করে দেওয়া হয়েছে তাই আমার নাম্বার পাওয়ার চান্সটা বেশি হবে। কিন্তু খারাপ কি জিনিস, খারাপ হলো এটা যে এবার তোমাদেরকে কোশ্চেন প্রচুর পড়তে হবে। মনে করো শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেনের জন্য 50 থেকে 60টা কোশ্চেন পড়তে হবে, 1 নম্বরের জন্য তো 100টারও বেশি কোশ্চেন পড়তে হবে এক একটা চ্যাপ্টার থেকে, ওকে। 5 নম্বরের জন্য তোমাকে প্রচুর কোশ্চেন পড়তে হবে, মানে পড়তে বেশি হবে, এবার পড়তে বেশি হবে কিন্তু নাম্বারটা তোমাদের বেশি আসবে। আর আগেরবার কেউ তো পড়তে কম হতো কিন্তু নাম্বারটা কম আসতো, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যারা ভিডিওর শেষ পর্যন্ত আছে ধৈর্য সহকারে তাদেরকে বলে দিই যে তোমরা যারা যারা চাও যে আমি তোমাদেরকে রুটিনটা দিয়ে দিই ক্লাস 11-এর, ওকে, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে কবে থেকে এক্সাম শুরু হচ্ছে, কোন দিন কি এক্সাম হবে, যাতে এখন থেকে তোমাদের মাথায় আইডিয়া থাকে যে কিভাবে কি করতে হবে, কতটা টাইম আছে আমাদের হাতে, ঠিক আছে। তাহলে কিন্তু আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিতে পারি, কিন্তু কমেন্টের মধ্যে লিখে দাও সেকেন্ড সেমিস্টার রুটিন, ঠিক আছে, বা
খালি রুটিন লিখে দাও তাহলেই হবে। কমেন্টে লেখো রুটিন, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের কোন দিন কোন এক্সাম আছে সমস্ত রুটিনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দাও। আর কন্টিনিউয়াস তোমাদের যেমন বললাম যে এবার কিন্তু সাজেশন পাওয়া প্রচুর কঠিন, আমাদের কাছে যদি অ্যাকুরেট সাজেশন চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ কি অ্যাকুরেট সাজেশন কিন্তু আমরা তোমাদেরকে এনি হাউ খুঁজে এনে দেবো, ঠিক আছে? এটা আমাদের প্রমিস। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত একটু এনজয় করো এক সপ্তাহ, তারপর আবার পড়াশোনা করো, বেশি সময় নেই। পূজা শেষ হওয়ার পরে কিন্তু তোমাকে পড়াশোনা চালু করে দিতে হবে, কারণ কি মাত্র 4 মাসই হাতে আছে, ওকে? 4 থেকে 5 মাস, এই 4-5 মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু অনেক বড় একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো মাথায় রাখবা সেই জিনিসটা, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, এনজয় করো, ঠিক আছে? সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলো। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।